সবার প্রথমে আফগানিস্তানকে ধন্যবাদ সুপার 8-এ তাদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের সেমিফাইনালে যাবার রাস্তা সহজ করে দেবার জন্য। বর্তমানে সুপার 8-এর গ্রুপ 1-এর পয়েন্ট টেবিলের অবস্থা হচ্ছে ইন্ডিয়া 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দাঁড়িয়ে আছে এবং তাদের নেট রান রেট হচ্ছে +2.425। অস্ট্রেলিয়া 2 ম্যাচ শেষে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বর পজিশনে দাঁড়িয়ে আছে, তাদের নেট রান রেট হচ্ছে +0.223। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই 2 নম্বর পজিশন থেকে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যেতে পারবে না। আফগানিস্তান 2 ম্যাচ শেষে 2 পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় পজিশনে দাঁড়িয়ে আছে, তাদের নেট রান রেট হচ্ছে -0.654 এবং টেবিলের 4 নম্বর পজিশনে আছে বাংলাদেশ। বাংলাদেশ 2 ম্যাচ শেষে কোনো পয়েন্ট ছাড়াই টেবিলের সবার নিচে শুয়ে আছে এবং তাদের নেট রান রেট হচ্ছে 2.489 -2.489। কিন্তু মজার বিষয় হচ্ছে এই অবস্থান থেকেই অর্থাৎ টেবিলের সবার তলানি থেকেই আন্ডারটেকারের মতো লাফ দিয়ে উঠে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। কিভাবে সেই সমীকরণটাই বলছি। গ্রুপ 1-এ মাত্র দুটো ম্যাচই বাকি আছে, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচে যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে 1-150 রানে হারিয়ে দিতে পারে তাহলে ইন্ডিয়ার পয়েন্ট হয়ে যাবে 6 আর অস্ট্রেলিয়ার পয়েন্ট 2 থেকে যাবে, কিন্তু তাদের নেট রান রেটের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে। এত বড় ব্যবধানে হারার কারণে অস্ট্রেলিয়ার নেট রান রেট কমে -2 পয়েন্ট সামথিং হয়ে যাবে এবং ইন্ডিয়ার নেট রান রেট আরো অনেক বেড়ে যাবে। বিপরীতে বাংলাদেশও যদি আফগানিস্তানকে 1-150 রানে হারিয়ে দিতে পারে তাহলে আফগানিস্তানের পয়েন্ট কিন্তু এই 2 থেকে যাবে, কিন্তু তাদের নেট রান রেট কমে -2 বা 3 এমন হয়ে যাবে। সেই সাথে বাংলাদেশের পয়েন্টও কিন্তু তখন 2 হয়ে যাবে এবং 1-150 রানে ম্যাচ জেতার কারণে তাদের নেট রান রেট -2 থেকে বেড়ে +0 পয়েন্ট সামথিং অথবা -0 পয়েন্ট সামথিং এ চলে আসবে। তখন ইন্ডিয়া ব্যতীত বাকি 3টা দলের পয়েন্ট কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকের পয়েন্ট হবে 2 করে। কিন্তু বাংলাদেশ যেহেতু আফগানিস্তানকে 1-150 রানে হারিয়ে দিয়েছে সেই হিসেবে বাংলাদেশের নেট রান রেট কিন্তু অনেক এগিয়ে যাবে। অস্ট্রেলিয়া যেহেতু ইন্ডিয়ার কাছে 1-150 রানে হারবে সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার নেট রান রেট কমেই কিন্তু -2 পয়েন্ট সামথিং এ চলে যাবে। আফগানিস্তানের নেট রান রেট -2 বা -3 এর দিকে চলে যাবে। বাংলাদেশের নেট রান রেট কিন্তু বেড়ে +0 পয়েন্ট সামথিং অথবা -0 পয়েন্ট সামথিং এ চলে যাবে এবং সবার পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও নেট রান রেটে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। একদম পানির মতো সহজ সমীকরণ।